নমস্কার, আপনারা দেখছেন স্যান্দন টিভি আর সাথে আছি আমি দীপান্বিতা। চোখ রাখবো এখনকার মতো প্রাইম নিউজে। মঙ্গলবার উদ্যান পালন ফ্লোরিকালচার এবং ইনস্টিটিউট নালা ট্রিটমেন্ট পাইলট প্রকল্পের অন্তর্ভুক্ত বিবেকানন্দ শিশু উদ্যানে উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব ও অন্যান্য আধিকারিকরা। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। শিশু উদ্যানটি ঘুরে দেখেন এবং সমস্ত কিছু খোঁজ খবর নেন। তারপর অনুষ্ঠানে বক্তব্য রেখে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, প্রধানমন্ত্রীর মার্গদর্শনে দেশ যেভাবে এগিয়ে চলেছে সেভাবে ত্রিপুরা রাজ্য এগিয়ে যাচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারত বিকশিত ত্রিপুরা নামে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যবাসীকে সম্বোধন করবেন। আরো বলেন, এই এলাকায় এই প্রজেক্টের মাধ্যমে উন্নয়ন করতে গিয়ে স্থানীয় কিছু মানুষের অসুবিধা হতে পারে, যেগুলো জোর জবরদস্তি করে সমাধান করা হবে না। মানুষকে সাথে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে উন্নয়ন অবশ্যই হবে। মুখ্যমন্ত্রী আরো বলেন, দুর্নীতি করার কোনো সুযোগ নেই, কারণ এটা ট্রান্সপারেন্স সরকার। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক কর্মীদের উদ্দেশ্যে বলেন, শুধুমাত্র উন্নয়নমূলক কাজ হলেই চলবে না। উন্নয়নমূলক কাজের মাধ্যমে গড়ে ওঠা সমস্ত কিছুর রক্ষণাবেক্ষণও সঠিকভাবে করতে হবে। এর কাজও হতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী। ভিডিও কনফারেন্সে উনি আমাদের সাথে যোগ দেবেন। এটার নাম দিয়েছেন বিকশিত ভারত বিকশিত ত্রিপুরা। তো সেই জায়গার মধ্যে আমরাও সমস্ত প্রদেশ যদি বিকশিত হয় তাহলে ভারতও বিকশিত হবে। এবং আজকে যে কাজগুলো আমরা দেখলাম আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের এরিয়ার মধ্যে, সত্যিই কোনোদিন আমরা এগুলো ভাবিনি। তো প্রতিনিয়ত খালি ডেভেলপমেন্ট সব জায়গার মধ্যে আমরা করছি এবং সেটা একমাত্র সম্ভব হচ্ছে আপনাদের আশীর্বাদে এবং আপনাদের কোঅপারেশন। যেখানে যেখানে এখানে খামতি আছে, যে ঘটনাগুলো আমরা এখানে শৈলেশজি এখানে বলেছেন, সেগুলো নিশ্চয়ই আমাদের দেখতে হবে। সবাই মিলে ডেভেলপমেন্টের মধ্যে কোনো রকম বাধা যাতে না হয় সেটা অবশ্যই আমরা সবাই মিলে আমাদের দেখতে হবে। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ককবরক ভাষার পরীক্ষার রোমান হরফে লেখার দাবিতে এক অদ্ভুত সমস্যার সমাধান করার জন্য মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানান প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ককবরক ভাষার পরীক্ষায় রোমান হরফে লেখার দাবিতে জনজাতি ছাত্রছাত্রীদের বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। বেশ কিছু রাজনৈতিক দল তার ফায়দা তুলতে চেষ্টা করেছে। ছাত্রছাত্রীদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা একজন প্রকৃত অভিভাবক হিসেবে অদ্ভুত সমস্যার সমাধান করেছেন। তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানালো প্রদেশ বিজেপি। এদিন প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই ধন্যবাদ জানান প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা। তিনি আরো জানান, যারা রোমান স্ক্রিপ্টে বিষয় নিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেছে তারা বিগত দিনেও রাজনৈতিকভাবে লাভালাভের চেষ্টা করছে। বিগত দিনে যারা রাজ্যের মধ্যে ক্ষমতায় ছিল তারা এই রোমান স্ক্রিপ্টের সমস্যার সমাধান করতে চায়নি, কিন্তু বর্তমান সরকার সমস্যার সৃষ্টি হওয়ার সাথে সাথে ছাত্রছাত্রীদের কথা ভেবে সমস্যার সমাধান করেছে। এদিনের সাংবাদিক সম্মেলনে প্রদেশ সংখ্যালঘু মোর্চার সভাপতি বিল্লাল মিয়া সংখ্যালঘু মোর্চার পূর্ণাঙ্গ রাজ্য কমিটি ঘোষণা দেন। নয়া এই রাজ্য কমিটিতে 4 জন সহ সভাপতি, 2 জন সাধারণ সম্পাদক, 5 জন সম্পাদক, 1 জন কোষাধ্যক্ষ, 1 জন যুগ্ম কোষাধ্যক্ষ সহ মোট 48 জন সদস্যা রয়েছেন। এছাড়াও বিল্লাল মিয়া এদিন সংখ্যালঘু মোর্চার খোয়াই জেলা সভাপতি হিসেবে রশিদ মিয়া এবং সদর জেলা গ্রামীণের সভাপতি হিসেবে মোহাম্মদ মুজাফর আলীর নাম ঘোষণা করেন। বিভিন্ন জায়গায় এই স্ক্রিপ্ট নিয়ে আমাদের সামনে যা একটা বিষয় এসেছে, এই বিষয়ে আমরা খুবই ত্রিপুরাবাসী আমরা দেখেছি যে একটা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে এই বিষয়টা নিয়ে। তারপরে আমাদের অনেক রাজনৈতিক দল সেটাকে লাভালাভি করার জন্য অনেক চেষ্টা করছে, যে কিভাবে একটা ছাত্রছাত্রীদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করা যায়। কিন্তু ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে আমরা দেখেছি
যারা এইরকম চিন্তা ভাবনা করছে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সুনামধন্য চিকিৎসক তথা শিক্ষক, ছাত্রছাত্রীদের মাথায় রেখে আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী একটু প্রকৃত অভিভাবক হিসেবে যে সমস্যা আমাদের সামনে এসেছে সেটাকে সমাধান করেছে। এদিনের সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা রোমান স্ক্রিপ্ট নিয়ে অদ্ভুত সমস্যা নিয়ে পূর্বতন সরকার ও তৎকালীন শাসক দলকে কাঠগড়ায় তুলে গিয়ে এক প্রকার বেকায়দায় পড়ে যান। শান্তন টিভি। মিলিছুলের নতুন দাবি, নতুন করে আন্দোলন ঘোষণা, রাজনৈতিক মহলে জল্পনা কার স্বার্থে, এমনটাই প্রশ্ন উঠতে শুরু করেছে বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মার সাংবাদিক সম্মেলনের পর। আগামী দিনে বাংলা এবং রোমান হরফ দুভাবেই যাতে সিবিএসই এবং টিবিএসই বোর্ডের ককবরক বই ও প্রশ্নপত্র ছাপানো হয়, পাশাপাশি প্রত্যেককে যাতে ককবরক বিষয় পড়ানো হয়, তাহলে ককবরক ভাষার লোকের সাথে অন্য ভাষার লোকের সম্পর্ক আরও বেশি সুদৃঢ় হবে। মঙ্গলবার নিজ কক্ষে সাংবাদিক সম্মেলন করে এই দাবি উত্থাপন করে বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। এদিন তিনি পুলিশের বিরুদ্ধে তোলা অভিযোগ প্রত্যাহার করলেন। বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা ককবরক ভাষা পরীক্ষায় রোমান হরফে লেখার দাবিতে 12 ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে জমায়েত করেছিলেন টিএসএফ। সে সময় পুলিশ তাদের আটক করে নিয়ে যায়, কিন্তু তখন একজন পুলিশ অফিসার টিএসএফ কর্মীকে উগ্রবাদী বলে যে অভিযোগটি তোলা হয়েছিল সেটা নিয়ে রাজ্যের পুলিশের মহানির্দেশককে বলা হয়। রাজ্য পুলিশের মহানির্দেশক বিষয়টি একজন উচ্চ পদস্থ আধিকারিক দ্বারা তদন্ত করে জানান, দূর থেকে শুনে মনে হচ্ছিল যেন উগ্রবাদী বলা হয়েছে, কিন্তু এটা তদন্ত ক্রমে উঠে এসেছে পুলিশ অফিসার উগ্রপন্থী বলেনি। এক পুলিশ অফিসার বলেছিল উপরে পাঠাও। এই ঘটনা ছাড়া পুলিশ কর্মীরা সঠিকভাবে নিজ দায়িত্ব পালন করেছে, এর জন্য পুলিশকে ধন্যবাদ জানান। ককবরক ভাষায় রোমান হরফে লেখার দাবির প্রসঙ্গে তিনি বলেন, আন্দোলন করতে চাইনি, কিন্তু ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ এবং শিক্ষা দপ্তরের কারণে আন্দোলন করতে হয়েছে। মুখ্যমন্ত্রীকে প্রথমে যেভাবে বোঝানো হয়েছে সেভাবে তিনি বুঝেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর বিষয়টি বুঝতে পেরেছে। এর জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। এদিন নাটক মঞ্চ থেকে বলেন, কিছু কিছু সংবাদ মাধ্যম খবর প্রকাশ করেছে সোমবারের আন্দোলন তীব্রমথা এবং শাসক দল বিজেপির মধ্যে একটা গেম। এর পরিপ্রেক্ষিতে তিনি সেসব সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে বলতে চান, তীব্রমথা কি পাগল? এ ধরনের আন্দোলন করতে গেলে কত মানুষের দরকার হয়, খাবার ও জলের ব্যবস্থা করতে হয় এবং কত টাকা ব্যয় হয় সেটা জানে দল। সাংবাদিককে জ্যোতিষী বন্ধু বলে আসল চেহারা ঢাকতে চাইলেন বিরোধী দলনেতা, এমনটাই গুঞ্জন সকলের মধ্যে সৃষ্টি হয়েছে। তিপ্রামথার হাটটাই তো হচ্ছে গ্রেটার তিপ্রালেন। যেদিন গ্রেটার তিপ্রালেন শেষ সেদিন তিপ্রামথা থাকবে না। উই ক্যানট কম্প্রোমাইজ অন দ্যাট। আমরা কবেই মন্ত্রী হয়ে যেতে পারতাম। উই হ্যাভ বিন ইনভাইটেড উইদাউট এনি ডিমান্ড, প্লিজ কাম এন্ড বিকাম মিনিস্টার। উই আর নট কম্প্রোমাইজ। জিতেন দা যেটা বলেছেন উনি, কারণ এত বছর রাজনীতি করার পর এখন ত্রিপ্রাসাদের সম্পর্কে উনি কি বলবেন? উনিও মন্ত্রী ছিলেন 15 বছর, আমি তো কোনোদিন মন্ত্রীও ছিলাম না, উনি সাংসদ ছিলেন। তখন কিন্তু রোমান স্ক্রিপ্টটা ওনারা করে যেতে পারতেন, কিন্তু করেননি। মাংসও ছিল, মশলাও ছিল, কড়াইটা বসিয়ে রান্না করতে পারত, কিন্তু করেননি। তিনি আরো বলেন, আগামী দিন আরো কি কি হবে সেটা যাতে বলে দেন জ্যোতিষী বন্ধুরা। তবে বিরোধী দলনেতা দাবি করলেন, আগামী দিন দেখবেন রাজ্য সরকারের বিরুদ্ধে কিভাবে বেকারত্ব সহ বিভিন্ন ইস্যুতে আন্দোলন শুরু হবে। ইতিমধ্যে সরকারকে সেসব বিষয় নিয়ে চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে। সরকার দাবি পূরণ না করলে আগামী দিনে সদ্য সমাপ্ত আন্দোলনের মতো আন্দোলনের সম্মুখীন হতে হবে বলে জানান তিনি। শান্তন টিভি। বিজেপি সরকার থাকলে দেশে আগামী দিন গণতন্ত্র ও আইনের শাসন সবকিছুই বিপন্ন হয়ে যাবে। মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সমালোচনা করে একথা বলেন সিআইটিউর রাজ্য সভাপতি মানিক দে। মোদি সাহেব ভোট না হতে বলেছেন তিনি প্রধানমন্ত্রী হবেন, 400 আসনের অধিক পাবে ভারতীয় জনতা পার্টি। আসলে কি ব্যাপার সেপার এবং কোন কাণ্ডকীর্তি করছেন তিনি বলতে পারবেন? কিন্তু গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে মানুষ সরকার প্রতিষ্ঠিত করার কথা, আর গণতান্ত্রিকভাবে অধিকার প্রয়োগ হলে ক্ষমতাচ্যুত হবে ভারতীয় জনতা পার্টি।
কারণ সিংহভাগ মানুষ চাইছে তাদের সরকার থেকে হটাতে। মানুষ তাদের আর চায় না। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সমালোচনা করে এভাবে একের পর এক কামান দাগলেন সিআইটিউর রাজ্য সভাপতি মানিক দে। মঙ্গলবার 21 দফা দাবিকে সামনে রেখে 16 ফেব্রুয়ারি দেশজুড়ে শিল্প, পরিবহন, ধর্মঘট ও গ্রাম ভারত বন্ধের ডাক দিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা ও কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ। এই ধর্মঘটকে সফল করার আহ্বান জানিয়ে মঙ্গলবার রাজধানীতে মিছিল সংগঠিত করে সিআইটিইউ, সংযুক্ত কিষাণ মোর্চা সহ বামপন্থী সংগঠন। মিছিলের পর এক সভার আয়োজন করা হয়। তিনি বলে দিচ্ছে আমি দেশের প্রধানমন্ত্রী, ভোটটা হতে কি জানি কি ব্যাপার সেবার কোনো কাণ্ডকীর্তি করছেন কিনা তিনিই বলতে পারবেন। আগে ভোটটা হোক, কে জিতবে তো মানুষ ঠিক করবে। এটা তো নরেন্দ্র মোদী ঠিক করতে পারেন না। 400 সিট, 350 সিট বলে দিচ্ছেন। আসলে ভিতরটা কি বুঝতে পেরেছেন? দেশের মানুষ ওনাদেরকে চায় না। দেশটা বিপন্ন, প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি, মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং এখন এই কারণে সামনে নির্বাচন, কেন্দ্রের ক্ষমতা কে আসবে এটা মাথায় রেখে দেশবাসীকে আবারও টুপি পরানোর জন্য এবং প্রলোভিত করার জন্য অসংখ্য প্রতিশ্রুতি অতীতেও দিয়েছেন, কোনো কিছু করেননি, তার উল্টো করেছেন। নতুন করে প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিয়ে সেখানে লোকসভা নির্বাচনে বৈতরণী পাস করার চেষ্টা করছেন। আয়োজিত সভায় তিনি আরো বলেন, প্রতিশ্রুতির বন্যা বইয়ে 10 বছর আগে দেশের নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু তারা সরকারে প্রতিষ্ঠিত হয়ে বিশ্বাসঘাতকতা করেছে। এখন আবার মানুষকে নতুন করে প্রতিশ্রুতি দিয়ে লোকসভা নির্বাচনের বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে। তাই মানুষকে সচেতন করার জন্য এই ধর্মঘট দেওয়া হয়েছে। এ ধর্মঘটের মাধ্যমে সরকারকে হঠাৎ শপথ গ্রহণ করতে হবে, না হলে দেশের আগামী দিন গণতন্ত্র ও আইনের শাসন সবকিছুই বিপন্ন হয়ে যাবে। সরকারের বিরুদ্ধে আরও সমালোচনা করে বলেন, গত 10 বছরে নয়া উদারনীতিবাদের নামে বিদেশি লোক নিয়ে এনে দেশকে লুটপাট করেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার। 10 থেকে 12টি পরিবার আজ দেশের সম্পদের মালিক, আর দেশের মানুষের আয় উপার্জন কমেছে। তাই শ্রমিক, কৃষক ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন শুরু করেছে, কারণ তারা উপলব্ধি করেছে দেশের শিল্প ধ্বংস করে দিচ্ছে এ সরকার এবং এ সরকারের নীতিতে দেশের বেকারত্ব জন্ম হচ্ছে ও অভাব অনাহার বাড়ছে। আর এগুলি যখন রুখে দাঁড়ানোর চেষ্টা চলছে, তখন ঐক্য ভাঙার চেষ্টা এবং ঐক্যবদ্ধ আন্দোলন দুর্বল করার জন্য বিভিন্ন এজেন্সিকে ব্যবহার করছে সরকার। এতে স্পষ্ট হয়ে যাচ্ছে নাগরিক অধিকার আজ বিপন্ন, পাশাপাশি বিচার ব্যবস্থার উপর হস্তক্ষেপ করছে সরকার। তাই দেশের ইতিহাস পড়ার জন্য নরেন্দ্র মোদী সরকারকে আহ্বান জানান মানিক দে। তিনি বলেন, এদেশের মানুষ হজম করে, একসময় মাথা আর নত করে না, ঘুরে দাঁড়ায়, রুখে দাঁড়ায়। যারা আগে নীতির পরিবর্তন করেনি তাদেরও ক্ষমতাচ্যুত করেছে দেশবাসী। দুর্নীতিতে ছেয়ে গেছে, যে খুশি যেখানে লুটপাট করছেন, আর লোক দেখানো কিছু এজেন্সিকে ব্যবহার করে বিরোধীদের ঐক্য ভাঙার জন্য চেষ্টা করছেন, ঐক্য আন্দোলনকে দুর্বল করার চেষ্টা করছেন। নাগরিক অধিকার বিপন্ন, বিচার ব্যবস্থার উপর হস্তক্ষেপ, সামান্য যে অধিকারগুলো ছিল শ্রমিক কৃষকদের লড়াই করার, আন্দোলন করার, এই তো দেখছেন দিল্লিতে ঢুকবে, শখে তো ঢুকতে আসেনি। আপনি তো প্রতিশ্রুতি দিয়েছেন, তাদের দাবিগুলো মেনে নিয়েছেন, কেন কার্যকরী করলেন না? আজকে ট্রাক্টর নিয়ে দিল্লিতে ঢুকতে যাচ্ছে, বাধা দিচ্ছেন, বল প্রয়োগ করছেন, প্রশাসনকে ব্যবহার করছেন। আপনি ইতিহাস পড়ার চেষ্টা করেন। এই দেশের মানুষ সময়ে সময়ে হজম করে নেয়, একটা সময় আসে মাথা নোয় না। এই দেশের মানুষ অতীত যোগ্যতা বলে ঘুরে দাঁড়ায়, রুখে দাঁড়ায়, পরিবর্তন নিয়ে আসে। একদিন শ্রীমতী ইন্দিরা গান্ধীও নিজেকে অনেক কিছু ভেবেছিলেন, তাকেও চেঞ্জ করেছেন। এদিনের মিছিল উপস্থিত ছিলেন সংযুক্ত কিষাণ মোর্চার ত্রিপুরার রাজ্য সম্পাদক পবিত্র কর, সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যান্যরা। মিছিলটি এদিন রাজধানীর বিভিন্ন রাস্তা পরিক্রম করে। সংযুক্ত কিষাণ মোর্চার ত্রিপুরার রাজ্য সম্পাদক পবিত্র কর সাংবাদিকদের মুখোমুখি হয়ে 16 ফেব্রুয়ারি দেশব্যাপী ধর্মঘটের বিষয়ে তুলে ধরেন। শান্তন টিভি। টাটা মোটরসের ইভি লাইন আপ প্রগ্রেসিভ অটোমোবাইলসের টাটা পাঞ্চ ইভি উন্মোচন হয় মঙ্গলবার। আগরতলা প্রগ্রেসিভ অটোমোবাইলস প্রাইভেট লিমিটেডে হয় এই অনুষ্ঠান।
যার প্রারম্ভিক মূল্য 10.99 লক্ষ টাকা থেকে শুরু করে 15.49 লক্ষ টাকা পর্যন্ত। গাড়িটি উন্নত বৈদ্যুতিক প্রযুক্তি দ্বারা পরিচালিত এবং পাঞ্চো ইভি একটি রোমাঞ্চকর এবং পরিবেশ বান্ধব ড্রাইভিং অভিজ্ঞতা প্রদান করে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাটা মোটরস ডেপুটি জেনারেল ম্যানেজার বিপিন কুমার, টাটা মোটরসের সিনিয়র ম্যানেজার মনোরঞ্জন পট্টনায়ক। In future, and we all will be part of this. And Tata Motors is leading the way actually. In industry, you will see there are many players, but Tata Motors actually leading the way with the plethora of products and with the market reach and with the team like you. And the support of the exciting customers like you will definitely deliver and take the company and to the next level. So I definitely like to congratulate each of you who are present here and raise this occasion. And after such a time, we definitely will unveil our new member of our family, which is the Panchini. So with this, after every clarification whether I can make this product, we will definitely try to resolve. And we already have our test drive present here. You all can access to that. Whoever wants. So with this, I'd like to hand over to Mahit. Thank you all of you. Thank you. সরস্বতী পূজার আগের দিন বাজারে যখন ক্রেতাদের ঠাসা ভিড়, তখন সদর মহকুমা প্রশাসনের একটি প্রতিনিধি দল মহারাজগঞ্জ বাজারে প্লাস্টিক বিরোধী অভিযান চালায়। অভিযানে সফলতা আসে প্রশাসনের। এদিন বাজারে দুটি দোকানে অভিযান চালিয়ে প্রায় 30 থেকে 35 কেজি প্লাস্টিক ক্যারি ব্যাগ উদ্ধার করে। প্রশাসনের পক্ষ থেকে দুই দোকানদারকে মোট 5,000 টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান প্রতিনিয়ত জারি রয়েছে বলে দাবি করেন সদর মহকুমার ফুড কন্ট্রোলার প্রদীপ কুমার ভৌমিক। আমরা আসলে এসডিএম সদর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে মহকুমা শাসকের নির্দেশে আজকে আমরা এই বাজার অভিযানে এসেছি। এইভাবে আমরা প্রতিনিয়তই আসি, বিভিন্ন আইটেমের উপরেই আমরা অভিযান করি। আজকের মূলত অভিযান হচ্ছে প্লাস্টিক বিরোধী অভিযান। তো এই জিনিসটাই মূলত আমরা দেখছি। আসার পথে আমরা দুইটা দোকান রেড করেছি। দুইটা দোকানে প্রচুর পরিমাণে আমরা প্লাস্টিক ক্যারি ব্যাগ আমরা উদ্ধার করেছি। সংখ্যা আনুমানিক 30 থেকে 35 কেজি হবে। দুটো দোকান থেকে একটা দোকানে 2,000 আর একটা দোকানে 3,000, টোটাল 5,000 টাকা পেনাল্টি ইম্পোজ করা হয়েছে এবং সতর্ক বার্তাও দেওয়া হয়েছে। আরও আমরা কিছু দোকান রেড করব। এইভাবে প্রতিনিয়তই চলবে যাতে প্লাস্টিকটা সম্পূর্ণভাবে নির্মূল করা যায়। বুধবার স্কুল কলেজের ছাত্রছাত্রীরা বাগদেবীর আরাধনায় মেতে উঠবে। স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এই একটা দিনের জন্য সারা বছর অপেক্ষা করে থাকে। এই দিনটির জন্য ছাত্রছাত্রীরা স্কুলের পোশাক পরিহার করে নতুন পোশাকে সজ্জিত হয়ে বেরিয়ে পড়েন বাগদেবীর আরাধনার উদ্দেশ্যে। মঙ্গলবার উদয়পুর মহকুমার বিভিন্ন স্কুল কলেজে ছাত্রছাত্রীরা যায় মূর্তি, ফল, ফুল সহ পূজার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য। উদয়পুর নিউ টাউন রোড, সেন্ট্রাল রোড ছাত্রছাত্রীদের মধ্যে একটা বাড়তি উন্মাদনা লক্ষ্য করা যায়। খুশির মেজাজ দেখা গেছে শিক্ষকদের মধ্যেও। গতবারের তুলনায় কেমন? আপনি কি কি বিক্রি করেন? কালকে সরস্বতী পূজা, তার জন্য আসেনি মানুষ? বাঙালিদের 13 পার্বণের মধ্যে আরেক পার্বণ হল সরস্বতী পুজো। বুধবার সমস্ত ছাত্রছাত্রীরা বাগদেবীর আরাধনায় ব্যস্ত হয়ে পড়বে। সমস্ত স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে বাড়িঘরে হবে দেবীর আরাধনা। এদিন ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ভ্যালেন্টাইন ডে। সারা বিশ্বের যুবক যুবতীরা এই ভ্যালেন্টাইন ডে পালন করে থাকেন। তবে মৃৎশিল্পী মরণচন্দ্র রুদ্রপালের সাথে কথা বলার পর তিনি বলেন, প্রচুর মূর্তি বানিয়ে নিয়ে এসেছেন, কিন্তু দুপুর 2টো বেজে গেলেও তেমন কোনো কদর দেখা যাচ্ছে না।
তাছাড়া অন্যান্য বছর দুদিন আগে বাজারে প্রতিমা সাজিয়ে বসত, কিন্তু এবার তারা সমস্যায় পড়েছে। আপনাদের মূর্তি কেমন চাহিদা রয়েছে বাজারে? না, এবার তো সত্যি পুজোতে অন্যান্য বছরের তুলনায় এবার চাহিদাটা সেরকম নাই। এখনো মধ্য দুপুর হয়েছে, এখনো আমরা আশাবাদী যে হয়তো কিছু হইব। বিশেষ করে এই কেন্দ্রীয় পূজা এবার হয়েছে না। আর আরেকটা অসুবিধা হয়েছে, গতকালকে যে বন্ধটা গেছে, আগর তো দূর দূরান্ত থেকে যে মানুষরা নিত তারা কিন্তু মূর্তি নিতে পারছে না। এর লেগে আমরা আরেকটা অসুবিধা করছি। দেখি আশাবাদী এখন যদি সামনে যে সময়টা আছে এই সময়ের মধ্যে কি হয়। আপনারা কতজন মৃৎশিল্পী এখানে মূর্তি নিয়ে? 7-8 জন আছি, এই মৃৎশিল্পী আছি। তো 7-8 জনের মধ্যে হয়তো কেউ একটু বেশি একটু কম এগুলো বানাইছে, সবাই তো আশা করে বানাইছে। তখন কিরকম বাকি সময়টা কিভাবে চলবো এটা তো বুঝতে পারতেছি না। কেন্দ্রীয় সরকারের শ্রমিক কৃষক স্বার্থ বিরোধী ও কর্পোরেট নীতির বিরুদ্ধে আগামী 16 ফেব্রুয়ারি গ্রামীণ ভারত বন্ধের ডাক দেয় কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও সংযুক্ত কিষাণ মোর্চা। এ বন্ধ সমর্থন জানিয়ে বিলোনিয়া বামপন্থী শহর কাঁপিয়ে মিছিল সংগঠিত করল। পাশাপাশি সভাও সংগঠিত করে বিলোনিয়া 1 নং টিলা এলাকায়। মঙ্গলবার দুপুর 12টা নাগাদ সিপিআইএম বিলোনিয়া মহকুমা কার্যালয় থেকে শুরু হয় মিছিল। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে 1 নং টিলায় এসে শেষ হয়। 22 দফা দাবির ভিত্তিতে এদিনের সভা ও মিছিল হয়। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল সামাজিক ন্যায় সুনিশ্চিত করতে হবে, জাতীয় শিক্ষানীতি 2020 বাতিল করতে হবে, পুরাতন পেনশন প্রকল্প ও সকলের জন্য আবাসন নিশ্চিত করতে হবে। সবাই আলোচনা করতে গিয়ে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন। পাশাপাশি ধর্মঘটের সমর্থনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান সিপিআইএম নেতৃত্ব। মিছিল ও সভায় উপস্থিত ছিলেন সিপিএম দক্ষিণ জেলা সম্পাদক বাসুদেব মজুমদার, সিপিএম বিলোনিয়া বিভাগীয় কমিটির সম্পাদক তাপস দত্ত, গণমুক্তি পরিষদের বিলোনিয়া বিভাগীয় সম্পাদক গোপাল রিয়াং, খ্যাতমজুর ইউনিয়নের কেন্দ্রীয় নেতা তথা বিধায়ক দীপঙ্কর সেন, বিধায়ক অশোক মিত্র। আগামী 16 তারিখ আমাদের দেশের সমস্ত কলকারখানা তারা বন্ধ রাখবে। আমাদের দেশে এই মুহূর্তে সবচেয়ে বড় সংকটে যারা আমাদের পরিবহনের দায়িত্ব পালন করেন, রিক্সা থেকে গাড়ি সমস্ত ক্ষেত্র, এই ক্ষেত্রে আমাদের দেশের সাম্প্রতিক শীতকালীন অধিবেশনে একটি বিল আনা হয়েছিল। আপনারা জানেন যে বিলে বলা হয়েছিল সমস্ত দুর্ঘটনার দায় শুধুমাত্র ওই পরিবহন শ্রমিকদের। দেশের রাস্তা খারাপের জন্য, বিশেষ পরিস্থিতির জন্য, যান্ত্রিক গোলযোগের জন্য দুর্ঘটনার দায়কে সম্পূর্ণটাই শ্রমিকদের উপর মাথায় চাপিয়ে দিয়ে আজকে আমাদের দেশে ওই আইন পাশ হয়েছিল, তার বিরুদ্ধে গোটা দেশ জুড়ে তোলপাড় আন্দোলন হয়েছে। সেই শ্রমিকরা আরো একবার ওই 16 তারিখ আমাদের দেশের রাস্তাঘাটে নামবেন। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। দেখতে থাকুন স্যান্দন টিভি।